নমস্কার বন্ধুরা, আজকে একটা আপডেট এসছে হোম মিনিস্ট্রি থেকে। আপডেটটা ইল্লিগাল ইমিগ্রেন্ট, বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নিয়ে। খুব সিরিয়াস এবং ডেঞ্জারাস টপিক এটা একটা। আগে বলি আমি সিচুয়েশনটা কি। রিসেন্টলি আমরা পাকিস্তানের সাথে ওয়ারে ছিলাম, 4 দিনের যুদ্ধ হয়েছে। পাকিস্তান মিলিটারিলি স্ট্রং। পাকিস্তানকে মিলিটারিলি ইন্ডিয়া তাও দেখিয়ে দিয়েছে পাকিস্তান আর ইন্ডিয়ার কোনো কম্পারিজনই নেই মিলিটারিলি। ইন্ডিয়া যখন ইচ্ছা পাকিস্তানকে স্ট্রাইক করতে পারে, ইন্ডিয়া যখন ইচ্ছা পাকিস্তানের এগেইনস্টে অ্যাকশন নিতে পারে। পাকিস্তান কোনো ম্যাটার করে না ইন্ডিয়ার জন্য। তো ইন্ডিয়া তার সুপিরিয়রিটি প্রমাণ করেছে পাকিস্তান এগেনস্টে। তো বর্ডারের বাইরের যারা এনিমি তাদের আমরা হ্যান্ডেল করে নিব। কিন্তু বর্ডারের ভেতর কি করব? সিচুয়েশন এমন দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার ভেতর ইল্লিগাল বাংলাদেশি এবং রোহিঙ্গা লাখে নয়, প্রায় কোটিতে। ইন্ডিয়ার পলিটিক্যাল পার্টিরা এই বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে উদাসীন। সে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বামফ্রন্ট আমল হোক বা তৃণমূল আমল হোক, তারা প্রত্যেকে উদাসীন ছিল এই ইল্লিগাল ইমিগ্রেন্টের ইস্যু নিয়ে। সিএ আন্দোলন, দিল্লি রায়ট এবং রিসেন্টলি মুর্শিদাবাদের ঘটনা, যেখানে ইল্লিগাল বাংলাদেশি যারা আছে এবং রোহিঙ্গারা কি পরিমাণ প্রভাব আছে সেটা এটাই প্রমাণ, এই ঘটনাগুলোই। সিচুয়েশন এখন এতটা হাতের বাইরে চলে গেছে যে হোম মিনিস্ট্রি বাধ্য হয়েছে যে ডিসাইসিভ অ্যাকশন দিতে। হোম মিনিস্ট্রি প্রত্যেকটা স্টেটকে অর্ডার দিয়েছে 30 দিনের মধ্যে তার স্টেটে যত রকম ইল্লিগাল বাংলাদেশি রোহিঙ্গারা আছে তাদেরকে আইডেন্টিফাই করে। এবার আমি একটু বলি সিচুয়েশনটা এরকম কেন। বাংলাদেশি এবং রোহিঙ্গারা যখন ইন্ডিয়াতে প্রবেশ করে, তারা বেসিক্যালি নিজেদের নতুন আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বানিয়ে নেয়। পুরো ইন্ডিয়াতে তারা ছড়িয়ে পড়ে। দিল্লিতে কলোনি তৈরি হয়ে গেছে যেখানে ইল্লিগাল বাংলাদেশি এবং রোহিঙ্গারা থাকে। সে ব্যাঙ্গালোর হোক, হায়দ্রাবাদ হোক, চেন্নাই হোক, যেখানে হোক, প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে গেছে এই ইল্লিগাল বাংলাদেশি মুসলিম। তাদের কাছে ভ্যালিড আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, ভোটার কার্ড আছে, যদিও সেগুলো ফেক বানানো, কিন্তু সেগুলো থেকে আইডেন্টিফাই করা খুব কঠিন। তো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ট্রাই করেছে এর আগেও তাদেরকে আইডেন্টিফাই করার, কিন্তু প্রবলেমটা এটাই যে সবসময় স্টেটের কাছ থেকে সে কোঅপারেশন পাওয়া যায় না। ধরুন একজন ইল্লিগাল ইমিগ্রেন্ট ধরা পড়লো দিল্লিতে, তার দেখা গেল আধার কার্ড, প্যান কার্ড এসব তৈরি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে জানালো যে আপনার আপডেট দিন যে এই পার্সেন্টটা কি। তারপর কোনো টাইম লাইন থাকে না, ধীরে ধীরে কাজ ডিলে হয়ে যায়, তো কোনো ডিসাইসিভ অ্যাকশন হয় না। তবে এবার হোম মিনিস্ট্রির তরফ থেকে সময় বেঁধে দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে আমাকে ইল্লিগাল ইমিগ্রেন্ট বেছে দিতে হবে, এবং এটাও করা হয়েছে যে কোনো ইল্লিগাল ইমিগ্রেন্টকে যদি আইডেন্টিফাই করা হয়, তার কাছে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এসব থাকে, তাদেরকে সঙ্গে সঙ্গে এসব ডকুমেন্টসকে ইনভ্যালিড ঘোষণা করে দেওয়া হবে এবং তাদেরকে ইন্ডিয়া থেকে ডিপোর্ট করা যত তাড়াতাড়ি সম্ভব সেটা করতে হবে। সেক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের কোনো রকম ইন্টারফিয়ারেন্সে মানা হবে না, যেটা এতদিন হয়ে এসছে। সিচুয়েশন এখন এমন দাঁড়াচ্ছে যে নেক্সট 30 দিনের মধ্যে প্রত্যেকটা স্টেট তার একটা রিপোর্ট দিতে হবে যে তার স্টেটে কতগুলো ইল্লিগাল ইমিগ্রেন্ট আছে। প্রবলেম এটা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা কতটুকু কার্যকারী হবে আমি ঠিক জানি না, কারণ ওয়েস্ট বেঙ্গলে এটা একটা ওয়েস্ট বেঙ্গলের প্যাটার্ন যে আমরা কখনো সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কোঅপারেট করি না। সে তৃণমূল হোক বা সিপিএম আমলে। সিপিএম আমলে যেমন সেই ইল্লিগাল ইমিগ্রেন্ট তার ভোট ব্যাংক ছিল, তৃণমূল আমলে সেটা তৃণমূলের ভোট ব্যাংক। তাদের যদি আইডেন্টিফাই করা না সম্ভব হয়, তারা দেশের মধ্যে ছড়িয়ে থাকে, আমরা জানতেও পারবো না যে আমাদের শরীরের ভেতর ক্যান্সার ধীরে ধীরে বাড়তে থাকে। এটার ইম্প্যাক্ট কি আর একটু বুঝিয়ে বলি। 1971 সালে যখন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছিল বাংলাদেশ নিয়ে, তখন বাংলাদেশে বর্ডার খুলে দেয় ইন্দিরা গান্ধী। সবচেয়ে ভুক্তভোগী হয়েছিল নর্থ ইস্টের কিছু স্টেট এবং আসাম, ওয়েস্ট বেঙ্গল এরা। আসামে ডেমোগ্রাফি এমন ভাবে চেঞ্জ হয়েছিল, আসামে পলিটিক্স পুরো চেঞ্জ হয়ে গেছে। ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের দিনকে দিন ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, এবং ডেমোগ্রাফি খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে পলিটিক্সে। ইলিগাল ইমিগ্রেন্ট গুলো হচ্ছে একটা প্যারাসাইটের মতো, যেটা আপনার শরীরের ভেতর থাকবে, আপনার থেকে পুষ্টি নিবে, অথচ সময় লাগে সে আপনাকে হার্ম করবে। তেমনি ইলিগাল যে ইমিগ্রেন্ট আসছে বাংলাদেশ থেকে, রোহিঙ্গারা, এরা কোনো এমন কমিউনিটি নয় যারা ইন্ডিয়ার ডেভেলপমেন্টে কোনো কন্ট্রিবিউশন করবে। এরা এমন কমিউনিটি যারা ইন্ডিয়ার একটা লায়াবিলিটি হয়ে থাকবে এবং আমাদের রিসোর্সকে তারা ড্রেন করবে, কারণ ইন্ডিয়ার রিসোর্স তো লিমিটেড। যেটা আমাদের ট্যাক্স পেয়ারের মানি, যদি তাদের পেছনে খরচা হয় অহেতুক এবং তাদের সংখ্যা কোটিতে, এবার আশা করি আমাদের রাজ্য সরকার এটার সাথে কোঅপারেট করবে। যদিও পার্সোনালি ওপিনিয়ন থেকে আমি বলছি সেটার চান্স খুব কম, কারণ আমাদের রাজ্যকে আমরা জানি যে আমাদের রাজ্যে পলিটিক্স কিভাবে প্লে করে। দেশের জন্য এটা খুব দরকার, তাই আমার হাত জোর করে সরকারের কাছে এটাই আবেদন থাকবে, প্লিজ ইল্লিগাল বাংলাদেশি ইমিগ্রেন্ট এবং রোহিঙ্গা এই দুটোর প্রবলেমকে প্লিজ সলভ করার জন্য যে কোনো রকম স্টেপ নিতে হয় নিন, আদারওয়াইজ ভবিষ্যতে ইন্ডিয়া সাফার করবে। এবং আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।